দেশের যে টোটাল চাকরি মানে টোটাল আপনার কর্মক্ষম মানুষ হচ্ছে 7.5 কোটি যারা কাজ করে। এখন এই 7.5 কোটি মানুষ কাজ করার পরে আমরা এখন উন্নত দেশ না কেন? কারণ ওই যে 7.5 কোটির মধ্যে বেশিরভাগই হচ্ছে ইনফর্মাল জব করে, মানে আজকে এটা করতেছি কালকে ওইটা করতেছি, ডেলি লেবার, কাজ আছে তো নাই, একবেলা খাইতেছি 2 বেলা খাইতে পারছি না। সো এই সবগুলো মানুষকে যদি আমরা কর্মসংস্থানের আওতায় আনতে না পারি তাহলে আমাদের দেশ উন্নত হবে না। এখন মাত্র আমি যদি চাকরি দিতে চাই অ্যাজ এ গভর্নমেন্ট আসপেক্ট, আমার কাছে চাকরি আছে অনলি 22 লাখ, তাহলে বাকি আমি কি করব? চাকরি তৈরি করতে হবে, রাইট? বাকি আরো যে 69.2% পিপল কাজ করে প্রাইভেট জবে, যেখানে প্রচুর সমস্যা। মানে আজকে একটু ঘাটতে দিক বাঁকাইছেন, বসের কথা মতো হয় না, কালকে থেকে তুমি আর অফিসে আইসো না। কারণ আমার তো প্রচুর গ্র্যাজুয়েট ইনফ্লেশন হচ্ছে, আমার তো লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, তোমাকে বাদ দিলে অসুবিধা কোথায়? সো এই জন্য ইউনিভার্সিটিও সমস্যা। মানে আসলে আপনি আমাদের দেশের এমন অবস্থা হয়েছে যেদিকে তাকাবেন শুধু সমস্যা সমস্যা। বাট যত বেশি সমস্যা তত বেশি কি আপনাদের তত বেশি মানিব্যাগ মোটা করার সুযোগ আছে। সমস্যা না থাকলে তো আপনি উদ্যোক্তা হওয়ার দরকার নাই, সমস্যা না থাকলে তো আপনি ইনিশিয়েটিভ নেওয়ার দরকার নাই, সমস্যা না থাকলে তো আপনার কিছু করার দরকার না, রাইট? সো সমস্যাকে আমরা ব্লেসিং হিসেবে নিই। বাট সমস্যা নিয়েই যদি আমি হ্যাপি থাকি তাহলে আমার দেশের আর উন্নতি ঘটবে না। তাহলে এই যে ধরেন 69.1% পিপল যে প্রাইভেট জব করে তাদের প্রচুর সমস্যা আছে। এখন এই সমস্যাগুলা আমরা যারা এখানে অনেকে জব করি, অনেকে গভর্নমেন্ট জব পাই না, অনেকে মানে জব নিয়ে যাদের চিন্তা ভাবনা বেশি থাকে তারা আসলে আপনার দিন শেষে হ্যাপি না, প্রচুর সমস্যা। বাট আমরা যারা আবার চাকরি দিতে চাই, আমি উদ্যোক্তা হতে চাই, ফাইন, বাট আমি উদ্যোক্তা হওয়ার পরেও যেন আমাকে নিয়ে আমার ওই যে যারা চাকরি করবে তারা যেন গালিগালাজ না করে। মানে আপনি তো উদ্যোক্তা হবেন, ফাইন, তো আপনার অফিসের কাজটা কেউ একজন করতে হবে না? তো সে তো চাকরি করবে নাকি সে উদ্যোক্তা? তাই না? পৃথিবীর সবাই তার উদ্যোক্তা হতে পারবে না, আপনারা হবেন। সো আপনাদের অধীনে ওই যে বাংলাদেশের আরো অনেক মানুষ চাকরি করবে, এন্ড দেন তখন যেন আপনার মনে হয় যে ওই ব্যক্তিটা যেন আমাকে গালি না দেয়। আমরা এটাই হতে পারি না, আমরা শুধু টাকা চিন্তা করি, তাকে চুষে তার 24 ঘন্টা যত ঘন্টা পারে আমি নেব, নিয়ে হচ্ছে তাকে কোনো রকম একটা স্যালারি দেয়, বেটা তোর আমার জন্যই তো তুই বেঁচে আসিস। সো এই মাইন্ডসেট থেকে আমাদেরকে বের হইতে হবে। তা আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিলাম কেন আপনার বাংলাদেশে কিন্তু আমাদের চাকরি খুবই কম। আমি কিন্তু আবারও বললাম, আমি এই ভালো করে হিসাবটা আবার বলতেছি, আমাদের টোটাল এখন 31% মানুষ হচ্ছে কর্মক্ষম। তার মধ্যে এই কর্মক্ষম মানুষকে আমরা যদি স্লোগান থেকে ফিরাইতে না পারি, আমরা যদি কাজ করতে স্কিল করতে না পারি, স্কিল করতে হলে প্রচুর টেকনিক্যাল স্কিল ইনস্টিটিউট দরকার, সেখানে আপনাদের কাজ করার সুযোগ আছে।